जी जनाब, अस्सलाम वालेकुम एंड वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है। टाइटल है जी द मोस्ट ब्यूटीफुल प्लेस इन चिटागोंग और चैनल का नाम है ऑन द वे। अच्छा, पहले भी हमने इस चैनल की जो वीडियो की थी ना, बहुत ज्यादा खूबसूरत थी, बहुत सिनेमैटिक थी और बड़ा अच्छी उन्होंने बाइक राइड अपनी दिखाई। बहुत जबरदस्त। मतलब ऐसा फील होता है ना कि आप उनके साथ साथ ट्रेवल कर रहे हो। और आज यहाँ पे चिटागोंग दिखाने जा रहे हैं, जो कि पहले ही बहुत खूबसूरत है, बहुत ज्यादा हसीन है, लेकिन इनके लेंस से कैसा लगता है वो तो वीडियो देख के ही पता चलेगा। तो चलते हैं, पहले वीडियो देख लेते हैं, उसके बाद करते हैं डिस्कशन। चलिए, इससे पहले वीडियो को स्टार्ट करें। चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ, और हाँ, मैं आपके रिएक्टिंग नेबर्स। चलिए जी, वीडियो को स्टार्ट करते हैं। 3 2 1 एंड गो। চট্টগ্রাম থেকে মাত্র 40 কিলোমিটার দূরে থাকা এটা এমন একটা জায়গা যেটা এক কথায় বলতে গেলে একটা আর্ট। দেশের মধ্যে এমন একটা জায়গা এতদিন আমি শুধু কল্পনাই করতে পারতাম, কেননা সারা দেশের মানুষ তো অনেক দূর। খোদ চট্টগ্রামের অনেক মানুষেরই এই জায়গা সম্পর্কে কোনো ধারণাই নেই, কারণ এখানে পৌঁছাতে এমন একটা রাস্তা পাড়ি দিতে হয় যেখানে রাস্তার মধ্যে ভাঙা নাকি ভাঙার মধ্যে রাস্তা এটা বুঝতে পারাই মুশকিল। কিন্তু জাস্ট একবার এই রাস্তাটা পাড়ি দিতে পারলেই আপনি পৌঁছে যাবেন এই ড্রিমি লোকেশনটাতে, যেটাকে লোকালরা বলে মিনি কাশ্মীর। ডিস্ট্রাকশন থেকে কামব্যাক করতে যাচ্ছিলাম কক্সবাজার। মনে হচ্ছিল সমুদ্রের বিশালতা দেখলে হয়তো অলসতা একটু হলেও কমবে, তাই 777 টাকায় স্নিগ্ধা কোচের টিকিট কেটে রেখেছিলাম চট্টগ্রামে যাওয়ার জন্য। অবশ্য পকেট যখন খালি থাকে তখন মাত্র 420 টাকায় শোভন চেয়ার কোচের টিকিট কাটি। সে যাই হোক, টাইম টেবিল মেনে মহানগর এক্সপ্রেস চট্টগ্রামে নামিয়ে দেওয়াতে সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছিল বেশ অনেকক্ষণ। ট্রেন সঠিক টাইমে আসা নিয়ে যেহেতু অভিযোগ করা যাবে না, সেহেতু এটা নিয়ে কথা বাড়ির লাভ নেই। কিন্তু এই অলস সময়টা আমাদের ডিসিশন চেঞ্জ করার জন্য এনাফ ছিল। নাস্তা সেরে নতুন ব্রিজের দিকে যাচ্ছি ঠিকই, কিন্তু কক্সে যাওয়ার জন্য না। বাকি গল্প শোনার আগে আপনাকে একজন টুরিস্ট থেকে একজন ট্রাভেলার হয়ে উঠতে হবে। কিভাবে হবেন ওসব আপনাদের ভাইয়ের উপর ছেড়ে দেন। বাংলাদেশই হয়তো বিশ্বের একমাত্র দেশ যেখানে আন্ডাররেটেড লোকেশনের ইনফরমেশন দিলে গালি খেতে হয়, কারণ আমরা খুব সহজেই যে কোনো জায়গাকে নষ্ট করে ফেলি। কিন্তু মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলবো, এটা তো কোনো সলিউশন হতে পারে না। ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমাদের দায়িত্ব দেশের অদেখা সৌন্দর্যগুলোকে সবাইকে দেখার সুযোগ করে দেওয়া, কারণ নিজের দেশকে দেখার আর জানার অধিকার সবারই আছে। নিজের দেশের মানুষরাই যদি নিজের দেশ না চেনে, তাহলে বিদেশি ট্রাভেলাররা এদেশে কি দেখে আসবে? সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে আমরা এতদূর পর্যন্ত চিন্তাই করতে পারি না। স্রোতের বিপরীতে একটা কমেন্ট করে দিলাম আর কুল হয়ে গেলাম। তবে এটাও সত্যি যে আমরা সব জায়গা দেখালেও আপনার দায়িত্ব জায়গাগুলোকে বাঁচিয়ে রাখা। বেশি মানুষের কারণে কোনো জায়গায় নষ্ট হয় না, নষ্ট হয় অমানুষদের কারণে। হ্যাঁ, শুনতে একটু উইয়ার্ড শোনাতে পারে, বাট এটা রিয়েলিটি। স্পেশালি এই জায়গাটা এখনো টুরিস্ট ফ্রেন্ডলি হয়ে ওঠে নাই, কারণ এটা খুব একটা মানুষ চেনে না, জানে না, কেউ আসে না। তাই এই জায়গাতে তেমন ডাস্টবিনও নেই। তাই প্লাস্টিকের কিছু নিয়ে গেলে সাথে করে আবার নিয়ে আসবেন, আর গাছপালা ধরে টানা হেঁচড়া করতে যায় না, তাহলে আপনার মধ্যে আর একজন ধর্ষকের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এই সামান্য কাজটা যদি করতে পারেন, তাহলে ওয়েলকাম টু দ্য ট্রাভেলার্স ক্লাব। নতুন ব্রিজ থেকে যেতে হবে বাঁশখালী, আর এটার জন্য অপশন দুইটা, বাস আর সিএনজি। এর মধ্যে কনভিনিয়েন্ট অপশন সিএনজি। ড্রাইভার স্বাভাবিক গতিতেই যাচ্ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল আরো আস্তে যাওয়া উচিত। ভোরের নতুন ব্রিজ, সাথে সারি সারি জাহাজ, এসব দেখে মনে হচ্ছিল সময়ের এখানে থেমে যাওয়া উচিত। কিন্তু এটা যেহেতু কোরিয়ান ড্রামা না, তাই কয়েক মিনিটের মধ্যেই টোল দেওয়ার সময় চলে আসে। সেদিনের অ্যাটমসফিয়ারটাই ছিল কেমন জানি সিনেম্যাটিক। আগের রাতে ঘুম তো অনেক দূর, একটু চোখ বন্ধ করার সুযোগও ছিল না। তাও সিএনজিতে জোর করে তাকিয়ে আছে, কারণ ওয়াইড রোড, সাথে কোনো গাড়ি নেই, অন্যদিকে ড্রামাটিক একটা সানরাইজ, সবকিছু মিলেমিশে মনে হচ্ছিল রিয়েল লাইফে একটা স্মুথ ট্রাভেল ডকুমেন্টারি চলছে। তবুও মাঝখানে একবার চোখ লেগে গিয়েছিল, কিন্তু চোখ খুলতেই বুঝলাম আমরা অসম্ভব সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি। প্রায় 1 ঘন্টার একটা জার্নিতে একবারও বোরিং ফিল করার সুযোগ ছিল না। জার্নিটা শেষ হতে হতে সিএনজি এসে দাঁড়ায় বাঁশখালীর চাম্বলে। আসতে খরচ করতে হলো জনপ্রতি 120 টাকা। এই চাম্বল থেকে যেতে হবে আমাদের আজকের ডেস্টিনেশন মিনি কাশ্মীরে। সমস্যা হচ্ছে ভোরবেলা হওয়ার কারণে এখানে একটাই রিক্সা ছিল। চাচা ভালো মানুষ, তাই উনি আমাদেরকে আর ফিরিয়ে দেয়নি। 100 টাকার চুক্তিতে আরেকটা জার্নি শুরু। র্যাঙ্কিং করলে এটা সম্ভবত আমার লাইফের সবচেয়ে খারাপ জার্নিগুলোর মধ্যে একটা হবে। ঘরবাড়ির সংখ্যা নিচ থেকে বলে দিচ্ছিল এখানে অনেক মানুষের বসবাস, আর এমন এরিয়াতে এই কন্ডিশনের রাস্তা এই প্রথম দেখলাম। চাচার সাথে কথা বলে জানা গেল বহু বছর ধরেই তারা এই রোড কন্ডিশনেই চলাফেরা করছে। ভাবতেই অবাক লাগে, ঢাকায় যেখানে আমরা একের পর এক ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেস এইসব বানানো নিয়ে ব্যস্ত, সেখানে এখানকার প্রেগনেন্ট মা বোনেরা
এই ধরনের একটা রাস্তা দিয়ে হসপিটালে যায়। ট্রাভেলারদের কথা বাদ, অ্যাটলিস্ট লোকাল মানুষদের জন্য হলো এই রাস্তাগুলো ঠিক করা উচিত। এনিওয়ে, রিক্সা থেকে নেমে প্রায় 10 মিনিট হাঁটার পর বুঝতে পারলাম এই গল্পের মেইন ভিলেনটাই ছিল সেই রিক্সাওয়ালা চাচা। লোকালদের মতে আমাদের গন্তব্যে যাওয়ার রাস্তা এটা না, ওনাদের মতে আমাদেরকে ঘুরে যেতে হবে, তাই উল্টো পথে আবারও হাঁটা শুরু। কিছুক্ষণ যেতেই কয়েকজন বলল পিছনের রাস্তা দিয়েও যেতে পারবো। এই এরিয়াতে ম্যাপ ঠিকঠাক মতো কাজ করবে এটা কল্পনা করাও বিলাসিতা। কয়েক মুহূর্তের জন্য নিজেদের মস্তিষ্ক সঙ্গ দেওয়া বন্ধ করে দিয়েছে। আর এমন সময় এন্ট্রি নেয় গল্পের হিরো। আমাদের নাজেহাল দশা দেখে আরেকজন চাচা এসে বলে, সবার কথা বাদ দাও, আমি ওই দিকেই যাচ্ছি, আমার সাথে আসো। ট্রাস্ট মি ভাই, কথাটা শুনে এত শান্তি লাগছে, মনে হচ্ছিল এটা একটা আশার আলো। এত দূর থেকে এসে ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাতেই যদি না পারতাম তাহলে হয়তো ভাগ্যকে দোষ দেওয়া লাগতো। তাই আর ডানে বামে না তাকিয়ে আমাদের আশার আলোকে ফলো করছি। আমাদের কম হাঁটানোর জন্য চাচা ডানে বামে অনেকগুলো শর্টকাট রাস্তা খুঁজে বের করছে। নতুন কোনো জায়গায় গেলে আমরা জায়গার সাথে এমন কিছু ক্যারেক্টারের সাথে পরিচয় হই যারা আমাদেরকে ভালো মানুষ হয়ে ওঠা শেখায়। মাত্র কয়েক মিনিটের পরিচয়ে একজন আমাদেরকে এমন ভাবে হেল্প করা শুরু করেছে যেটা বুঝিয়ে দিচ্ছে যে আসলে মানুষ হিসেবে আমরা কতটা পিছিয়ে আছি। শহরে থেকে মনে হয় সবাই স্বার্থপর, কিন্তু আসল জেমগুলো লুকিয়ে আছে এইসব এরিয়াগুলোতে। চারপাশটা একটু অবজার্ভ করতেই বোঝা গেল এদিকে প্রচুর পরিমাণ পানের চাষ হয়। সাথে চাচা আরেকটা ইনফরমেশন অ্যাড করলো, ওইদিকে নাকি পাহাড়ে হাতি থাকে, বন্য হাতি। ভিলেন চাচার সুবাদে প্রায় 30 মিনিট এক্সট্রা হাঁটার পর আমরা কাঙ্ক্ষিত ডেস্টিনেশনের সামনে। যদিও হাঁটা এখনো শেষ হয়নি, কিন্তু নর্মালি কোনো ভিলেনের সাথে দেখা না হলে এই পর্যন্ত রিক্সাতেই আসা যায়। ভাড়া ওই 120 টাকার মতো, কিন্তু আপনি যে ট্যুরিস্ট এটা যদি ওনারা বুঝে যায় তাহলে গুনতে হবে 3 জনের জন্য 200 টাকা। আবার বৃষ্টি হলে এখান থেকেও একটু সামনে নামিয়ে দিবে। ভাড়া কিন্তু সেই একই। এখানেই একটা দোকান আছে। রেস্ট নেওয়ার জন্য লোকালদের সাথে একটু ইন্টারেক্ট করে জানা গেল দূর থেকে মানুষজন আসলে ওনারা বেশ খুশি হয়। এদিকে জীবনযাত্রার মানের কথা বলতে গেলে মোটামুটি সাধারণ, কিন্তু সবাই আন্তরিক আর সাথে অতিথিপরায়ণ। মানে ঘুরতে এসে ওনাদের এরিয়াটা নষ্ট না করলে ঘুরে বেশ মজা পাওয়া যাবে। আগের চাচাকে ধন্যবাদ জানানোর আগেই উনি ওনার ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেয়, যিনি নিজের কাজে পাহাড়ের দিকে যাবে, তাই আমাদেরকেও সাথে নিয়ে নিল। এখান থেকে খুব একটা হাঁটতে হবে না, অবশ্য হাঁটা লাগলেও সমস্যা ছিল না। এই পাহাড়ের মধ্যে দিয়ে কয়েক ঘন্টা হাঁটলেও হয়তো মন ভরবে না। শুরুতেই কিছু বুঝে ওঠার আগেই নিজের অজান্তেই আফসোসে পড়ছিলাম, এই জায়গাটায় আমি এতদিন আসিনি কেন। কিন্তু জীবনে সবকিছু নাকি সঠিক সময়ই আসে, তাই এইসব নিয়ে আফসোস করেও লাভ নেই। যত সামনে এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে অন্য কোনো জগতে প্রবেশ করছি। খুব সকালে আসার কারণে আমরা বাদে অন্য কেউই ছিল না, মনে হচ্ছিল সম্পূর্ণ জায়গাটাই আমাদের। আসার আগে শুনেছিলাম এই জায়গাগুলো ব্যক্তি মালিকানাধীন, কিন্তু এসে জানতে পারলাম পাহাড়গুলো বন বিভাগের আন্ডারে। কতটুকু সত্য জানি না, কিন্তু এইদিকে বন্য হাতির প্রকোপ প্রচুর, এটা সত্য। প্রমাণ হিসেবে বেশ কয়েকটা জায়গাতে বিশাল বিশাল পায়ের ছাপ দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, দিনের বেলাতে ওদের দেখা পাওয়া মুশকিল, তাই সেফটি নিয়ে প্যারা খাওয়ার চান্স কম, কিন্তু একেবারেই যে নেই তা না। একটু উপরে ওঠার পর মনে হচ্ছিল সারাদিন এখানেই বসে থাকি। যদিও সব জায়গারই ভালো খারাপ দুটো দিকই থাকে। কেমন একটা ব্যাপার হচ্ছে এখানে বিকেলবেলা নাকি ছোট ছোট দোকান বসে। সমস্যা এটা না, সমস্যা হচ্ছে এগুলোতে কোনো ডাস্টবিনের ব্যবস্থা নেই। অ্যাজ এ রেজাল্ট এটা দেখেন, আর মনে হয় না কোনো সভ্য ফ্যামিলির ছেলে মেয়ে এরকম একটা জায়গায় এসে এইসব কাজ করে যেতে পারে। এটাই এই এরিয়ার সবচেয়ে উঁচু পিক। এখান থেকে পুরো এরিয়ার যেই ওয়াইড ভিউটা দেখা যায় সেটা বুঝিয়ে দিচ্ছিল আমরা আসলে কতটা ছোট। চারপাশটা অবজার্ভ করা শুরু করলে দিন শেষ হয়ে যাবে, কিন্তু কল্পনা শেষ হবে না। নর্মালি টুরিস্টরা এই পর্যন্তই আসে, কিন্তু আমাদের এইটুকুতে পোষাবে না, তাই এবার রিজ ধরে হাঁটা শুরু। কয়েকটা জায়গাতে ঘাসের উচ্চতা প্রায় 6 ফুট, সাথে এইদিকে হাতির পায়ের ছাপের সংখ্যাও তুলনামূলক বেশি। কিন্তু টিলাগুলোর হাইট যেহেতু খুবই কম, তাই হাইক করে বেশ মজা পাওয়া যাচ্ছিল। এত প্রাপ্তির মধ্যে একটাই অপ্রাপ্তি, সেটা হচ্ছে কাঠফাটা রোদ আর তীব্র গরম। এই মোমেন্টে প্রয়োজন ছিল একটা ঝুম বৃষ্টি, কিন্তু সব পেলে তো আবার নষ্ট জীবন। আর একটা অপ্রাপ্তি না থাকলে তো পরের বার আসার মোটিভেশন পাওয়া যাবে না। রিজ ধরে অন্য পাশ দিয়ে নেমে যাওয়ার মাধ্যমে এই প্লেসের সব আনুষ্ঠানিকতা শেষ। প্লেসটা ছেড়ে দেওয়ার আগে দুটো ব্যাপার জানিয়ে দেওয়া উচিত। প্রথমত, বন্য হাতির অ্যাটাক খেতে না চাইলে চোখ কান খোলা রাখতে হবে। আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে এখানে অনেকেই চাষবাস করে, তাই এখানকার কোনো প্রাকৃতিক রিসোর্সই যেন আপনার হাতে নষ্ট না হয়। শুরুর দোকানটাতে আবার একটু রেস্ট নিয়ে 120 টাকা ভাড়া দিয়ে মেইন রোড পর্যন্ত আসা গেছে, মানে সেই চাম্বল বাজার পর্যন্ত। এবার আর হাঁটাহাঁটি করতে হয়নি। চাম্বল বাজারে এসে হাতে 3টা অপশন। প্রথমটা হচ্ছে সিএনজি দিয়ে আগের মতো চট্টগ্রামে চলে যাবেন, অথবা এখান থেকে চকরিয়া গিয়ে হয় কক্সবাজার না হলে লামা আলী কদমের দিকে চলে যাওয়া। চট্টগ্রাম হয়েই যেহেতু আসলাম, তাই এবার একটু চকরিয়ার দিকে যাব। ভাগ্য ভালো থাকলে চাম্বল বাজার থেকে ডিরেক্ট চকরিয়ায় যাওয়া যায়। সিএনজি ভাড়া ওই জনপ্রতি 100 টাকার মতো। আর এটা না হলে আমাদের মতন ফার্স্টে আসতে হবে চৌমোহনী, গুনতে হবে জনপ্রতি 50 টাকা। চৌমোহনী থেকে আবার চকরিয়ার জন্য গুনতে হবে জনপ্রতি ওই 50 থেকে 60 টাকার মতো।
এখান থেকে মানে চকরিয়া থেকে সমুদ্র দেখতে আমরা জনপ্রতি 100 টাকায় চলে গিয়েছিলাম কক্সবাজার। চাইলে স্ক্রিনে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নিতে পারেন অথবা বাসায় চলে যেতে পারেন। আল্লাহ হাফেজ। जबरदस्त यार, बहुत अच्छी वीडियो थी। अच्छा, मिनी कश्मीर की यहाँ पे दिखाई जा रही है ना, मतलब हम बात कर रहे हैं तो आप ये देखो कि इतनी ज्यादा खूबसूरत जगह है, इतनी प्यारी खूबसूरती है, लेकिन ज्यादा लोग नहीं आते वहाँ पे, ये भी आपको अंदाजा मैं ना होगा उसको ऐसे देख रहा था जैसे कोई सिल्की चादर नहीं होती ग्रीन हाँ, कलर की, उसमें जो बल पड़े हैं वैसे ही हिल्स नजर आ रहे हैं। इसको वेलवेटी कहते हैं। वेलवेटी कह ले आप, क्योंकि वो आप- इफेक्ट बड़ा कमाल का हाँ, नजर आ आप देखिए जितने लश ग्रीन पहाड़ है ना उतना ही खूबसूरत नीला आसमान भी नीला निकला हुआ आसमान है। है, बहुत ज्यादा खूबसूरत लग रहा है। अच्छा, जो बशखली एक सिटी से गुजरे ना, जी। वहाँ पे उन्होंने बताया कि भाई यहाँ आओगे, यहाँ से सीएनजी बुक लेंगे करेंगे, और आप आगे आगे जाएंगे, जाएंगे। वो तो सारा आपकी कुछ है। होगी ना ट्रैवल गाइड। ट्रैवल गाइड, हाँ, लेकिन जो आप देखो कि बशखली की शहर दिखाया गया, सिटी दिखाई गई हाँ है, जी। वो बहुत ज्यादा खूबसूरत था। एक ब्रिज दिखाया, आप फिर वहां पे देखो कि आपको पोल्यूशन नाम की चीज नजर नहीं नहीं आती, है, वहां से totally। साफ सुथरा था। तो वही हम आपस में बात कर रहे थे कि मोस्टली कहा जाता है कि भाई बांग्लादेश बहुत ज्यादा पोल्यूटेड है। बेसिकली ढाका में आपको पोल्यूशन नजर आती है ऐसे, क्योंकि पॉपुलेशन बहुत यहाँ ज्यादा पे है तो ना। आप देखें ना, स्काई को खाई देखें किस कदर क्लैरिटी नजर आती है बहुत आपको, हाँ, इस खूबसूरत कदर मैंने साफ ये सुथरा नोटिस आसमान। किया है कि बाकी इलाके सिलेट की साइड पे चले जाए, टी गार्डन्स हाँ वाली, जी। यहाँ पे आ जाए चिट्टोग्राम की साइड के ऊपर, लेकिन आप ये देखो कि स्काई आपको इतना साफ सुथरा नजर आता है और आप इंजॉय करते हो, बहुत इतनी बहुत खूबसूरती एंजॉय करते नजर हैं। आप आती देखिए है। जो थ्रू आउट रास्ता था जहाँ से वो ट्रैक करके गए हैं मिनी कश्मीर वाली हाँ। साइड पे, इतना ज्यादा खूबसूरत था। कभी खेतों में से जा रहे हैं, कभी कहीं से जा रहे हैं, लेकिन वो इतना अच्छा सेटिस्फाइंग सा था। और आप देखिए साथ में हवा कितनी अच्छी अच्छा, चल रही और थी। अगर हम लोग जैसे हो ना, तो जिस रास्ते से वो पैदल चल के जा रहे हैं ना, हमारे लिए तो देखने के लिए वहां भी बहुत कुछ है। बहुत आप कुछ खास है। तौर पे फील्ड्स को देखिए Fields ना, को आप वहां से देखेंगे, गुजर रहे हैं, आपको एक और एक्स्ट्रा व्यू मिल रहा है। बिल्कुल हाँ, इसी तरह बिल्कुल। से। बहरहाल एक चीज जो हमने यहाँ पे मिस की वो ड्रोन विजुअल्स थे, Yes। और अगर थोड़े से हमें वो भी दिखाते तो हमें और मजा ये आता। ऊपर से देखने में बहुत बहुत खूबसूरत ज़्यादा लग रहे खूबसूरत थे। लग रहा लगता है, लेकिन बहरहाल वीडियो ये भी बहुत अच्छी थी। बाकी आप कुछ कहना चाहते हैं, कुछ बताना चाहते हैं तो हमें जरूर बताइएगा। वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा, आपने जरूर बताना। अगर अच्छा लगा हो तो हमारी वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखिएगा।